নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতির ফরেস্ট সংলগ্ন এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাকে সংযোগ করে গড়ে উঠেছে একটি কাঠের ব্রিজ। দৃষ্টিনন্দন 90 মিটার এই কাঠের ব্রিজটি ব্যবহার করে ডোমার ও ডিমলা এই দুই উপজেলার প্রায় 8টি ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন চলাচল করছে। সম্প্রতি অতি বর্ষণের কারণে বৃষ্টির নিচে বিপুল পরিমাণ কুচরিপানা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এতে বৃষ্টির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে তা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। গ্রামের মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ এই সেতুটি রক্ষায় এগিয়ে আসে স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজ। আমি মোহাম্মদ আব্দুল কাদের ভুইয়া, ইউপি সদস্য। আমাদের এই কাঠের ব্রিজটি ডোমার ডিমলা দুই থানার মধ্যস্থস্থল। এখানে দুই থানার যোগাযোগের জায়গা। ইতিমধ্যে ভারতের পানি আসিয়া এই বৃষ্টিতে দলকুচু, কুচুরিপানা, কাঠ এবং বিভিন্ন আসবাবপত্র লেগে বৃষ্টি জমাট হয়ে গিয়েছে। এটা আমরা উত্তর গোমনাতি যুব সমাজের উদ্যোগে আমি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে সহযোগিতা করে এই ব্রিজটি আমরা পরিষ্কার করে দিতেছি। এদিন বৃষ্টির নিচে জমে থাকা কুচরিপানা পরিষ্কার করতে আসা স্থানীয় যুব সমাজের একাধিক সদস্য উত্তরণ নিউজকে জানান, প্রতিদিন ধরেন যে 3-4 হাজার লোকেরও অধিক লোক এই রাস্তা দিয়ে চলাচল হয়। তো এই কাঠের পুলটি হওয়াতে মোটামুটি অনেকটা সুবিধা হয়েছে। এখানে নৌকা ছিল, চলাচলে কষ্ট হইতো। তো আমরা এই কয়েকদিন ধরে দেখতেছি যে ভারী বর্ষণের ফলে এই কাঠের পুলের নিচে অনেক কুচরিপানা, এই যে আপনাদেরকে আমি দেখাই, অনেক কুচরিপানা আটকে গেছে। আমরা কয়েকজনের উদ্যোগে এই 9 নম্বর ওয়ার্ডে যে স্থানীয় মেম্বার আছে ওনার নেতৃত্বে আমরা এই ইয়াটা আজকে পরিষ্কার করতেছি। যে অতি ভারী বৃষ্টির কারণে উজান অর্থাৎ ভারত থেকে যেই কচুরি পানাগুলো আসতেছে তারা কিন্তু ব্রিজের সামনে দলবদ্ধ হয়ে জমাট বেঁধেছিল, যার কারণে স্রোত নিচ দিয়ে যাচ্ছে এবং নিচের যেই খুঁটি, আমাদের ব্রিজের খুঁটির বালুগুলো আছে, এই বালুগুলো সরে যাচ্ছে। পরবর্তীতে ব্রিজটা ভেসে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমরা এলাকার কয়েকজন স্বেচ্ছাসেবক ছেলে সবাই মিলে আমরা এই যে কচুরিপানাগুলো কয়েকদিন আগে 5-7 দিন আগেও একবার পরিষ্কার করে দিয়েছি এবং আজকে আমরা আবার পরিষ্কার করে দিয়েছি। এদিন যুব সমাজের একাধিক স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী কাঠের ব্রিজের স্থলে একটি পাকা স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান। এই ব্রিজ দিয়ে ডোমার ডিমলার অনেক লোক যাতায়াত করে, কিন্তু এইখানে কাঠের ব্রিজ হওয়ার কারণে অনেক রিস্ক হতে পারে। এটা যাতে স্থায়ী একটা ব্রিজ হয়, এজন্য আমি অনুরোধ জানাবো ডোমার ডিমলার উন্নয়নের কাণ্ডারি, ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা, সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইকে যাতে এখানে একটা স্থায়ী ব্রিজ বরাদ্দ দেওয়া হয়। আগে ব্রিজ ছিল না এখানে, আগে অনেক 30 কিলো দূরে দিয়ে ঘুরে দেওয়া হয়েছে। এখন ব্রিজ হওয়ার পরে আমরা অনেক উন্নত ব্রিজ হয়, আরও আমার জন্য ভালো হবে। 2টা উপজেলাকে এখানে সংযুক্ত করেছিল আর কি। এখানে আমার ডোমার এবং পূর্বে আছে ডিমলা থানা, এখানে কয়েকটা ইউনিয়ন এবং চিলাহাটি থেকে দূর দূরান্ত ভাউলাগঞ্জ পর্যন্ত এই রোডটা আসলে একসময় আমি দেখছিলাম এরকম গুরুত্বপূর্ণ একটা রোড। তো যাই হোক, স্থায়ীভাবে একটা ব্রিজ হয়, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা স্থায়ী হবে। ধন্যবাদ আপনাকে। উত্তর গোমনাতির যুবকদের এমন উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী। যুবকদের এমন সামাজিক কাজই প্রমাণ করে একতা ও সহযোগিতার মাধ্যমে যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। আনোয়ার হোসেন, উত্তরণ নিউজ।